শব্দবাজির দাপট, এমন সে দাপট যে অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি বারবার করে চেষ্টা করেছেন থামানোর, কিন্তু না, পারেননি। অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষমেশ অবশ্য 100-তে ডায়াল করে অভিযোগ জানিয়েছেন। বিশ্বজিৎ রয়েছে সরাসরি আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমি প্রথমে লোকেশন বোঝার চেষ্টা করব, তারপরে জানতে চাইব কতক্ষণ এই এই শব্দবাজি ফেটেছে, কি পরিস্থিতি, অভিনেতার সঙ্গে কথা হয়েছে কিনা, আশপাশের বাড়ির লোকও কি বলছেন। একদমই, বা যেমনটা অভিনেতা অভিযোগ করেছেন, ফেসবুকে তিনি লিখেছেন এবং 100 ডায়াল করে অভিযোগ জানিয়েছেন। চেষ্টা করেছিলেন শ্যামপুকুর থানাতে অভিযোগ জানাতে, কিন্তু শ্যামপুকুর থানার যে অফিসার তার পরিচিত ছিলেন তিনি বদলি হয়ে গেছেন। বর্তমানে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে তিনি পাননি কাউকে, কিন্তু 100 ডায়ালে শেষ পর্যন্ত কয়েক ঘন্টা পর তিনি চেষ্টা করে পেয়েছেন এবং সেখান থেকে তাকে বেশ রেসপন্স করা হয়েছে এবং তার ডিটেলস জেনে তারপর সংশ্লিষ্ট থানাকে তারা বলেছেন এবং সেই থানা যে রাতের বেলা নির্দিষ্ট জায়গা, অর্থাৎ 32 নম্বর বাগবাজার স্ট্রিট, আর এই জায়গাটা হলো একেবারে বাটার মোড়। আমরা জানি যে শ্যামবাজারের পরেই বাটার মোড় থেকে ঠিক বাগবাজারের দিকে যাওয়ার পথে মাল্টিপারপাস স্কুলের ঠিক উল্টো দিকে। আর এই জায়গাতে তিনি একটি বাড়ি নির্দিষ্ট করেছেন, কারণ সেই বাড়িতে যখন বাজি ফাটছিল সন্ধ্যের পর, সেই 32 নম্বর যে বহুতল, 32 নম্বর বাগবাজার স্ট্রিটের সেই বহুতলে অভিনেতা অনেকবার চিল্লিয়ে বলার চেষ্টা করেছেন, জোর গলায় বলার চেষ্টা করেছেন একটু বাজি থামাতে, কিন্তু কাকস্য পরিবেদনা। সেই বাজির যে তাণ্ডব বা বাজির তীব্রতা, বাজি ফাটানোর, সেটা বেড়েই চলে ক্রমশ। শুধুমাত্র সেখানে নয়, একটা সময় এমন হয়েছে যে তিনি ঠাওর করতে পারছেন না ঠিক কোথা থেকে এই শব্দ ব্রহ্ম আসছে, কিন্তু তার ইসিজি করা হয়েছে। সঙ্গে থাকো, অভিনেতার কথা শুনবো একবার। রাত্রির 12টা তখন একটা বিভৎস শব্দ হচ্ছে, বিকট শব্দ এই চারপাশ থেকে হচ্ছে। আগে 32 নম্বর ফ্ল্যাটের ছাদের উপর হচ্ছিল, একদম নিকটে ফাটছে বাগবাজারে। আমি শুধু এইটুকুই দিয়েছিলাম যাতে ওটা ওদের কাছে পৌঁছয় যদি, কারণ আমি 100 নম্বরে বারবার ফোন করে যাচ্ছিলাম, কিন্তু ভীষণ এনগেজ। আমার মনে হচ্ছিল সারা শহরের মানুষই বোধহয় তাদের অভিযোগ জানাচ্ছেন, তার জন্যে তাদের আমি পাচ্ছিলাম না। ফলে আমি আজও ভয়ার্ত, আমি আজও পুলিশের কাছে, যেহেতু আমি স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ, কিন্তু আজকে দয়া করে যদি একটু সচেতন হন, কারণ এই বাজি ফুরোয়নি, এ বাজি আজও আবার সন্ধ্যেবেলা থেকে বিকট শব্দে বাজবে। তো সেইটা যাতে না বাজে তার জন্যে আপনারা একটু সক্রিয় হন যদি, তাহলে ভালো হয়।